মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা অংশীদারদের সামরিক সক্ষমতা বাড়াতে $১৬৫০ কোটি অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র বিভাগ থেকে কংগ্রেসে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়। দেশটির স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে আল জাজিরা বলছে, এই প্যাকেজের বড় অংশ পাচ্ছে আরব আমিরাত। $৮৪০ কোটি বিনিময়ে আবুধাবিকে দেয়া হচ্ছে অত্যাধুনিক ড্রোন, মিসাইল, রাডার সিস্টেম এবং F-16 যুদ্ধবিমান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যদিকে কুয়েতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে $৮০০ কোটি সামরিক সরঞ্জাম, যার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক রাডার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া জর্ডানের জন্য প্রায় $৭ কোটি বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন করা হয়েছে। সাধারণত এ ধরনের অস্ত্র বিক্রিতে কংগ্রেসের দীর্ঘমেয়াদী অনুমোদন লাগলেও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তা দ্রুত শেষ করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের সাথে চলমান সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে এক জরুরি অবস্থা চলছে, আর এর ফলে এই অস্ত্র সরবরাহ অবিলম্বে নিশ্চিত করা প্রয়োজন। I think we are all seeing right now the threat this clerical regime poses to the region and to the world. তবে এসব চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।